যে জন বিষয় চায় আমি তাকে বিষয় দিই, কিন্তু যে বিষয় চায় আমি তার থেকে দূরে সরে যাই। নিতাই গৌর হরি বল। আর যে জন আমাকে চায় ইহ জগতের তার একটু একটু করে সব কিছু কেড়ে নিয়ে তার সুখে দুঃখে ভালো মন্দে আমি সর্বক্ষণ তার কাছে থাকি। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও জেনা ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। আমি সর্বদাই তারই কাছে থাকি যে শুধু আমাকে ভালোবাসে, আর যে বিষয় চাই আমি তাকে বিষয় দিই, কিন্তু আমি দূরে সরে যাই। হরি বল। তাই দেখবেন মা, যদি ধন ঐশ্বর্য অর্থের মধ্যে কেউ ডুবে থাকে সে ভগবানকে ভুলে যায়, ভগবানকে ভুলে যায়। হয়তো আপনারা বলবেন অনেকের অর্থ আছে, বাড়িতে হরিবাসর দিচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছে, আমরা সেই বৈষ্ণব সেবায় যাই, কোথায় সে তো ভোলেনি না, সেটা লোক দেখানো ভক্তি। কিন্তু মাগো, যে জন ছোট্ট কুড়ে ঘরের মধ্যে বসে কৃষ্ণ 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 নাম জপ করছে সেই তো প্রকৃত ভক্ত। আমার যেমনটা আছে তুমি তেমনটাই গ্রহণ করো, আমার যা আছে তুমি সেটাই সেবা করো। ভগবান বিদুরের ঘরে শাকর্ণ সেবা করেছিলেন, একটা খোসা, কলার খোসা সেবা করেছিলেন। কেন? তাতে ছিল ভক্তি, তাতে ছিল শুদ্ধ প্রেম। ভক্তি ভরে তুমি যেটাই দেবে তার মধ্যে যদি ভক্তি থাকে, ভগবান তো ক্ষীর সর ননি মাখন চান না মা। সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে গেল দ্বারকায়, কৃষ্ণকে রাজা দেখে লুকিয়ে রাখলো। হায় হায়, এ চিড়ে আমি দেব কি করে ওকে? ও তো মস্ত বড় রাজা, ও রাজভোগ সেবা করে, আমি চিড়ে কি করে দেব? আমি যে দিনহীন কাঙাল। করুণাময় গোবিন্দ সবই তো জানে বাবা, কি ছলনা তার। সুদামার চরণ ধৌত করছে আর জিজ্ঞাসা করছে, বন্ধু এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, জানিস কানাই, নিজেদেরই খাওয়া জোটে না, তোর জন্য কি আনবো বল? কিন্তু চিড়ের পুটুলিটা কিন্তু লুকিয়ে রেখেছে মা। গোবিন্দ মনে মনে বলছে, বন্ধু তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি? তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না ভক্ত আমাকে যেটাই দেয়, ভক্তের ভালোবাসার যে বস্তু, আমি যে অমৃত স্বরূপ গ্রহণ করি। বেশ, তুই আমাকে দিলি না, কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে নেব। সুদামাকে বলেছিল, সুদামা রে, যে চিড়ে দিতে তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে গৌর হয়ে আমি নদিয়ায় যাব বটে, কিন্তু যত সময় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওই চিড়ে মাটির মানুষাই আমায় সেবা না দেবে, আমি কিন্তু কলিযুগে সেবা করব না। তাই কলিযুগে কিন্তু চিড়ে ভোগ হয় নিতাই গৌরের সেবায়। বিদুরের ঘরে শাকর্ণ সেবা করেছিল, শবরীর এঁঠো কুল খেয়েছিলেন প্রভু রামচন্দ্র। ভাবা যায় মা, আমরা মনে করি ভগবান খায় না। দেখবেন অনেকের ধারণা, অনেকে বলে ভগবান তো খায় না, সে কি করে খাবে? চলতে পারে না, কথা বলতে পারে না, সে তো বিগ্রহ, সে তো চিত্রপট। খাই আমরা, সে তো খায় না। এই ধারণাটা যতদিন আমাদের মন থেকে না যাবে, আমরা কোনোদিন তাকে ভালোবাসতে শিখব না। সেও খায়, দিতে জানতে হয়। মা যশোমতী তাকে সন্তান রূপে কাছে পেয়ে তাকে খাওয়াতেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবানের খিদে পেলে মায়ের আঁচল ধরে টানতো, মা খিদে পেয়েছে, খেতে দাও। বলুন দেখি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার তো খাওয়ার অভাব নেই, তাহলে মায়ের আঁচল ধরে কেন খিদে পেয়েছে খেতে দাও বলে হাত বাড়ায়? এটাই তো ভালোবাসা। আপনার কিঞ্চিত কিঞ্চিত সেবা তিনি যে বড় ভালোবাসেন মা, তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে একটু শুনুন। শ্রীখণ্ড নিবাসী একটা 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন।
একটু মন দিয়ে শুনবেন, এগুলো শুনতে হবে, না হলে আমাদের ভুলটা ভাঙবেন। যেটা আজও বর্তমান, যেখানে আজও সেবা চলছে, সেবা হয় বর্ধমান জেলায়, চলে যাবেন, দর্শন করে আসবেন। আজও গোপীনাথের হাতে আছে সেই নাড়ু, আমরা দর্শন করেছি, আমাদের ভাগ্যে হয়েছে। তা সেই ছোট্ট ছেলে রঘুনন্দন, যার পিতার নাম মুকুন্দ দাস, যিনি ছিলেন বড় কবিরাজ, সেই সময় নবদ্বীপের যে রাজা ছিলেন নবাব হোসেন শাহ, সেই নবাব হোসেন শাহ তার নিজের শারীরিক অসুস্থতা দূর করার জন্য, মানে সুস্থ হবার জন্য ওই মুকুন্দ দাসের কাছে গিয়ে সে সুস্থ হয়েছিল মা সেই সময়। তা সেই মুকুন্দ দাস এত বড় কবিরাজ ছিলেন, কিন্তু ঘরে ছিল তার গোপীনাথ বিগ্রহ। এখন গোপীনাথের সেবা সময় মতো দিতে হয়, গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে সেখানেও যেতে হয়। একটা মানুষ দুই দিকে কাজ পড়ে গেছে, চিন্তা করছে আমি কি করব, কোন দিকে যাব। তখন তার 12 বছরের ছোট্ট ছেলে রঘুনন্দন বলছে, বাবা এক কাজ করো, তুমি এক কাজ করো, গ্রামে যে অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। এখন মুকুন্দ দাস বলছে, হ্যাঁ রে, ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায়? তার সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো বাবা মন্ত্র জানিস না। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু যদি কাউকে ভালোবেসে খাওয়াই, সে কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যি তো, যদি কেউ ভালোবেসে কাউকে খাওয়ায়, তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? তার উপরে তো ভক্তি, ভক্তি যেখানে সেখানে মন্ত্রের দরকার নেই। যাক, তুই আমাকে বাঁচালি বাবা। শোন, তাহলে রান্নাঘরে সবকিছু গোছানো আছে, কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি আসবো ঘরে ফিরে, আমার জন্য প্রসাদ রাখবি, কেমন? ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে, আর ছোট্ট 12 বছরের ছেলে, মা অনেকেরই ঘরে আছে ছোট্ট ছেলে 12 বছরের, ওই 12 বছরের শিশু জীবনে কোনোদিন যে রান্না করেনি, আজ বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তাই দেরি না করে রান্নাঘরে গিয়ে যা কিছু গোছানো ছিল সে তো জীবনে রান্না করেনি, সব ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। কোন রকমের সিদ্ধ সাদ্দা রান্না হয়েছে, জীবনে যে রান্না করেনি সে রান্নার বুঝবে কি? যাই হোক, কোন রকমের রান্না করে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। ঢুকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, দাঁড়িয়ে থাকলে হবে না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। জানো, আজ বাবা নেই ঘরে, আমি রান্না করেছি তোমার জন্য, জানি না কেমন হয়েছে, তবে একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। সে জানে আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথও বাবার সন্তান। সে জানে না যে এটা বিগ্রহ, এটা ভগবান, সেটাও জানে না। ও জানে সেও পুত্র, আমিও পুত্র। এই তো ভালোবাসা। মা ডাকছে, বারবার ডাকছে, আসছে না। আপনারাও তো সেবা দেন, আমরা চিত্রপট ভেবে সেবা দিই, তাই আসে না। আর সে তো আপন জন ভেবে ডাকছে, যত সময় না আসবে তত সময় ডেকে যাচ্ছে, বারবার ডাকছে, কি হলো, আসছো না কেন? ও গোপীনাথ, শুনতে পাচ্ছ না আমার কথা? আজ বাবা ঘরে নেই বলে আসবে না? কি ভেবেছো তুমি? শোনো গোপীনাথ, আমি বাবাকে কথা দিয়েছি তোমাকে খাওয়াবো, তাড়াতাড়ি চলে এসো। আমি অনেক কষ্ট করে রান্না করেছি তোমার জন্য, আমার কি কষ্ট হয় না? কোনোদিন করিনি, আজ যে আমি কথা দিয়েছি বাবাকে, তোমাকে আমি খাওয়াবো। গোপীনাথ এসো না। ও গোপীনাথ, তাও আসছে না। কি হলো, আসছে না কেন? মনের ভিতরে চিন্তা হচ্ছে, তবে কি ভুল হচ্ছে আমার কোথাও? চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, দরজা খোলা। ও বুঝেছি, আমি দেখেছি বাবা যখন তোমাকে খাওয়াই দরজাটা বন্ধ করে দেয়, আমি তো দরজা বন্ধ করিনি। দাঁড়াও, তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। গোপীনাথ, ওই দেখো দরজা বন্ধ, এবার এসো। এসো না, দূরে কেন আছো? ও গোপীনাথ, এসে খেয়ে যাও, না খেলে বাবা বকবে, বাবা আমাকে মারবে। এসো না। তাও আসছে না, এত করে ডাকছে, আসছে না। এবার রঘুনন্দনের চিন্তা শুরু হয়ে গেছে, যদি না খায় তাহলে বাবা বকবে। গোপীনাথ,
এত করে ডাকছি শুনতে পাচ্ছ না? তবে শোনো, আমি যখন না খাই বাবা দেখেছি আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি আসবে না তো? দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছি। দেখুন মা, একেই বলে ভালোবাসা। লাঠিটা হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে ধরেছে। গোপীনাথ, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। মুখের কাছে লাঠি ধরেছে মা। ভগবান ভক্তের ভক্তি দেখে নিজেই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, না যে থাকবো কি করে? ভেবেছিলাম যাব না, কিন্তু এমন ভালোবাসা আমি দেখা না দিয়ে থাকবো কি করে? এমন করে কোনোদিন আমাকে কেউ লাঠির ভয় দেখায়নি। এত ভালোবাসো, এতদিন এই ঘরে আছি, কেউ কোনোদিন এমন করে আমায় ভালোবাসেনি। রিবন, আমি আসছি, আমি আসছি। যেই না বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে মা, রঘুনন্দন ভাবছে দেখেছো, লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি মুখে দিয়েছে মা। যেই না মুখে দিয়েছে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কালকে ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না, কেউ যদি ভালোবেসে আমার জন্য রন্ধন করে, আমি যে অমৃতের মতো সেবা করি, সে যে আমার কাছে অমৃত, তুমি বুঝবে না আজ যে আমি অমৃত সেবা করছি। ভক্ত রান্না করেছে আমার জন্য, সেটা খারাপ হবে কি করে? মাগো, ভালোবেসে যদি আপনি খাওয়ান, আপনি নুন ভাত দিলেও সেটার মধ্যে শান্তি, তৃপ্তি, সুখ পাওয়া যায়। কিন্তু রাজভোগ খেতে দিয়ে যদি আপনার মধ্যে ভালোবাসা না থাকে, তাতে তো কোনো সুখ নেই। গোবিন্দ ভক্তের যেমন হোক, যদি ভালোবাসা থাকে তিনি তাতেই খুশি। মনের আনন্দে সেবা করতে করতে থালাতে সবে প্রায় শেষ, আর শেষে অবশিষ্ট যেটুকু ছিল, যেই না হাতে করে নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, কি করছো তুমি? সবটুকু খেয়ে নেবে? আরে আমি আছি, আমার বাবা আছে, আমাদের জন্য রাখবে না? সবে তো তোমাকে ধরে দিয়েছি, আমাদের জন্য একটু রেখে দাও। আরে জানো ভক্ত, এতদিন পর তোমার হাতে রান্না পেয়ে না আজ আর আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এই যেটুকু আছে এটুকু তুমি খেও, কেমন? হাতে যেটুকু ছিল মা সেটা পাত্রে রেখে দিয়ে চলে গেল। বেশি তো ছিল না, সেটুকু রঘুনন্দন সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। এদিকে সময় মতো মুকুন্দ দাস কাজ করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে এসে ডাকছে, রঘুনন্দন, সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা। যাক, এবার আমাকে খেতে দে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। দে দে, তাড়াতাড়ি দে, প্রসাদ দে। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, আমি ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মনে মনে মুকুন্দ দাস চিন্তা করছি, সেটা কি করে সম্ভব? এতদিন আমি সেবা দিয়েছি, কোনোদিন খাইনি, আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিয়েছে গোপীনাথ। সে কি করে খাবে? সে তো পাথরের বিগ্রহ, সে চলতে পারে না, কথা বলতে পারে না। যার যেমন ভাব তার তেমন লাভ। সে জানে ওটা পাথর, সে কখনো এসে খেতে পারে না, অসম্ভব। আমার ছেলে নিজে খেয়ে
ওই বিগ্রের নামে দোষ দিচ্ছে। বাবার মনে সন্দেহটা থেকেই গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করার জন্য তিনি একটা ছলনা করলেন। রঘুনন্দন বলে, বাবা তুই তো দেখছি ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আজও আমাকে গ্রামে যেতে হবে। আজ এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস, কেমন? ঠিক আছে বাবা। কি করেছে মা, গ্রামের কাজে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে মন্দিরে দেয়ালে কান পেতে আছে। কেন? আমার ছেলে যখন মন্দিরে যাবে আমি শুনতে চাই যে আমার ছেলে মন্দিরে যাওয়ার পর আর অন্য কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে। আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট ছেলে 12 বছরের রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। ও গোপীনাথ, আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসো, এসে নাড়ু খেয়ে নাও। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা নাড়ু পাঠিয়েছে, শিগগিরই এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছায়, ভক্ত যদি কখনো আমায় ভুলে যায়, আমি যে সেই ভক্তকে জনম জনম ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। এক পা দু পা করে পাতা আসনে এসে বসেছে। গোপীনাথ খেয়ে নাও, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, এই দেখো বাবা নাড়ু পাঠিয়েছে, খেয়ে নাও। ভগবান মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের পরশ তো লেগে আছে, সে তো ছুঁয়েছে, পরশ করেছে, স্পর্শ আছে তার, আমি তাতেই খুশি। সেবা করছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয় তাহলে আমরা খাবো কি? আজ ও খাবে, আমিও খাবো, এই ভেবে রঘুনন্দন ছুটে গিয়ে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, মুখে দিয়েছে। মা অর্ধেকটা খেয়েছে, আর যেই না ভালো লেগেছে, ওই এঁঠো নাড়ু, অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, নাও খেয়ে দেখো। গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে, ভক্ত কত ভালোবাসলে নিজের মুখের এঁটো নাড়ু আমার মুখে তুলে দিতে পারো। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু তোমায় দিয়েছি তাই, আসলে আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, কেঁদো না, আমি আর দেব না তোমায়। না না, আমি সেজন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? ভক্ত তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু খাওয়াচ্ছেন ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর ভালোবাসা। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আমার ছেলে ছাড়া আরো যেন কারোর একটা কণ্ঠ শোনা যায়, তবে কে সে? যাই তো দেখি। ছুটে গিয়ে মুষ্টাঘাতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হয়েছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনন্দন, রঘুনন্দন আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে, আমি তোকে ভুল বুঝেছি, আমি তোকে সন্দেহ করেছি।
দেখ, যাকে সারা জীবন সেবা দিয়েছি আমি তার দেখা পাইনি, আর একদিন তাকে সেবা দিয়ে নিজে হাতে তাকে খাইয়েছিস। কারণ আমি তাকে ভালোবেসেছি পাথর ভেবে, তুই তাকে ভালোবেসেছিস আপন জন ভেবে। আয় বাবা, আমার কোলে আয়, তোর মতো ভক্ত সন্তানকে বুকে জড়িয়ে ধরি। আমার বুকে আয় বাবা, তোকে জড়িয়ে ধরে এতদিনের যে অযোগ্য কর্মটা আমি করেছি, আয় আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরি আমার মানব জন আমি ধন্য করি। অযোগ্য দেহ যোগ্য করি। এই মানা জানো ধন্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। এই মানা জানো ধন্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। নিতাই গৌর হরি বল। জড়ায়ে ধরি। আমার অযোগ্য দেহ যোগ্য করি। ভক্ত সন্তানের জড়ায়ে ধরি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তাই তুমি যেমনই সেবা দাও মা, তার মধ্যে যদি ভক্তি থাকে, প্রেম ভালোবাসা থাকে, প্রভু তাতেই সন্তুষ্ট। কোথায় এলাম আমরা? বাকে বিহারীর মন্দিরে সেবা হলো। ভগবানের সেবা দেওয়ার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিয়েছে, লালাও সেবা করেছে মা। সেবা করে ওই যে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালু রাশিতে যেই না রাত্রে গিয়ে ঘুমিয়েছে, কিন্তু ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছে। নিতাই গৌর হরি। যাই হোক, আগে যেহেতু জমিদার ছিল, কত সুন্দর জমিদারের বিছানায় ঘুমাতো, এখন বালির ওপরে কি ঠিক ঘুম হয়? তাই একটা বালিশ বানিয়ে নিয়েছে। এখন আরামে রাতটা কেটেছে। সকালবেলা যেই না চোখ খুলেছে, দেখছি সামনে এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কে? পাশে এক ব্রজবাসী বলছে, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, কৃষ্ণদাস বাবাজি। বাবাজি আপনি কি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি বলতে পারেন এখানে কোথায় আমি কৃষ্ণকে দেখতে পাবো? বলতে পারেন বাবাজি কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? বাবাজি বলছে, নাম কি তোমার? আমার নাম লালা। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার সেই লালা? বাবাজি ছিলাম, জমিদার ছিলাম, আজ আর নেই। আমি সব ছেড়ে চলে এসেছি শুধুমাত্র গোবিন্দের চরণ পাবার জন্য। একটিবার বলো না বাবাজি, কোথায় গেলে তার দেখা পাবো? তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে তার দেখা পাওয়া যায়? আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। হ্যাঁ, যেই না বলেছে ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি তাই যদি হয় তাহলে আজ আমি এই চরণ শরণ নিলাম, আমাকে দীক্ষা দিন, আপনি আমাকে দীক্ষা দিন। সঙ্গে সঙ্গে বাবাজি বললেন, দাঁড়াও
দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, দীক্ষা দিতে গেলে তারও একটা নির্দিষ্ট সময় দরকার। সে সময় তোমার এখনো আসেনি, সময় হোক দীক্ষা দিয়ে যাবো। নিতাই গৌর হরি বল। দীক্ষা পেতে গেলেও তার একটা সময়ের দরকার মা, সময় থাকতে দীক্ষা নিতে হবে, সময় সঠিক সময়। আহা, যেই না বলেছে তোমার সময় হয়নি, সময় হলে দীক্ষা দেব, লালা বললেন তাহলে আমার কি করণীয়? পারবে? আমি যা বলবো পারবে? এই যে মন্দিরে মন্দিরে প্রসাদ পাচ্ছ আর এই বালির উপরে বিছানা করে ঘুমাচ্ছ, আবার দেখছি একটা বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়েছো, ঠিক ঘুম হচ্ছিল না তাই না? তাই বালিশ করেছো। যেই না বলা সেই বালিশটা ভেঙে ফেললেন। শোনো লালা, আজ আমি তোমাকে একটা কাজ দেব। বৃন্দাবনে পথে পথে ঘুরে ঘুরে মন্দিরে প্রসাদ পেয়ে দিন কাটালে কি আর তার দেখা পাওয়া যায়? কর্ম করো। কি কর্ম? যা বলবো পারবে তো? নিশ্চয়ই, আপনি বলেই দেখুন, যা বলবেন আমি তাই করতে রাজি। তবে নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধর ধর লালা, হরি বল। ভিখার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে দা। ধরো ধরো লালা, হরি বল। ওই ভিক্ষার ঝুলি কাঁধে, হরি বল। ঘুরে এসো দ্বারে দ্বার। মুখে রাধা গুণগা ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণ গাও, ভিখা মেগে নাও, কৃষ্ণ পদ করো সাহা। ওই দারে দারে ভিক্ষা মেগে আনো, ওই দ্বারে দ্বারে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নামে করো, দারে দারে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গানে করো, দ্বারে দ্বারে ভিক্ষা মেগে মুখে আনো। রাধা গুণ গাও, ভিখা মেগে নাও, কৃষ্ণ পদ করো সাহা। কি বললেন? দারে দারে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না, সবার দারে দারে ভিক্ষায় যাবে। যাও, সময় নষ্ট করো না। ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন, মস্ত বড় জমিদারের কাঁধে আজ ভিক্ষার ঝুলি। যত সময় ভিক্ষা না করবে তত সময় তোমার মধ্যে দীনতা আসবে না। হরি বল। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দারে দারে ভিক্ষা করতে শুরু করলেন লালা। একদিন হঠাৎ তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তাদের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। কেন? তারা এসেছে বৃন্দাবনে স্বামীকে দেখবার জন্য, পিতাকে দেখবার জন্য। এসে দেখছি কি, যিনি এত বড় জমিদার তার কাঁধে ভিক্ষার ঝুলি। সঙ্গে সঙ্গে তার স্ত্রী কাত্যায়নী কাঁদছে আর বলছে, স্বামী, যে এত বড় জমিদার, যার এত সুখ স্বাচ্ছন্দ্য, এতদিনে যাকে অন্যভাবে দেখেছি, আজ ভিক্ষার ঝুলি কাঁধে দেখে আমি যে নিজেকে স্থির রাখতে পারছি না। এ কেমন বেশ, এ যে আমি দেখতে পাচ্ছি না। স্বামী, স্বামী, তুমি ঘরে ফিরে চলো, ফিরে চলো স্বামী। লালা বলে উঠলেন, কাত্যায়নী, আমাকে এমন করে ঘরে যেতে বলো না, আমি আমার আপন ঘরেই এসেছি, আর তো আমি যাব না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা, তুমি যদি নাই যাবে তাহলে বৃন্দাবনে তোমার থাকবার একটা ব্যবস্থা করে দিই, এখানে একটা মন্দির তৈরি করে দিই, যেখানে তুমি থাকবে। বেশ, তুই যদি করতে পারিস আমার কোনো বাধা নেই। নিজে হাতে নারায়ণে সুন্দর করে মন্দির নির্মাণ করলেন বৃন্দাবনে, যেটা আজও বর্তমান। যারা গিয়েছেন বৃন্দাবনে নিশ্চয়ই দেখেছেন, রাধাকুণ্ডের পাড়েই লালার মন্দির আছে, আজও বর্তমান। তা সেই মন্দিরে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে সেখানে ভগবানের সেবা দেবার জন্য এক পূজারীকে রেখে দিলেন মা। কেন? লালার তো দীক্ষা হয়নি, সে ভোগ দেবে কি করে? তাই একজন পুরোহিত আছে সেবা দেবার জন্য। আর লালা কি করে? ওই প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না।
জেনে রাখবেন, দীক্ষা মন্ত্র যত সময় আপনি গ্রহণ না করবেন, গুরুর চরণ আশ্রিত না হবেন, তত সময় আপনার দেওয়া সে ভোগ ভগবান গ্রহণ করবেন না। তাই মা, লালার মনে দুঃখ যে আমি কেন দীক্ষা পাচ্ছি না, কেন আজ আমি গুরুর চরণে মন্ত্র গ্রহণ করতে পারছি না, আমার অপরাধটা কি? প্রতিদিন তার মনের ভিতরে এই প্রশ্ন কুরে কুরে খায়, কি অপরাধ আমার, কেন আমি মন্ত্র গ্রহণ করতে পারছি না? একদিন লালা আর সহ্য করতে পারছে না, মনের দুঃখে মনের ক্ষোভে সে কি করেছে, পূজারীকে বলছে, পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আজ আমার ভালো লাগছে না, আমি একটু বসে বসে ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব। তুমি এক কাজ করো, আজ মন্দিরে সেবা দিয়ে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, আমি আর আজ ভিক্ষায় যাব না। এই কথা বলে পূজারীর কাছ থেকে বিদায় নিচ্ছে। ও পূজারী, আমাকে একটু প্রসাদ দেবে কেমন, আমি ভজনে চললাম। করিব না মাধু করি, আমি পাইব প্রসাদ। করিব না মাধু করি, আমি পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারী রে ডাকিয়া কয়, ও পূজারী কিঞ্চিৎ প্রসাদ দিও মরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে। পূজারীকে বলছে, প্রসাদ দেবে আমায়, আমি চললাম ভজনে। বিলম্ব না করে গুহার মধ্যে বসে বসে ভজন করছে, আর প্রতিজ্ঞা করেছে, মা এই রইলাম আমি গুহার মধ্যে, প্রভু তুমি কেমন আছো, তুমি আমাকে দেখা না দিয়ে কেমন করে দূরে থাকতে পারো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই যে ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কি করে দূরে থাকতে পারো। একমাত্র ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে, ভক্ত জোর করছে, আমি থাকলাম গুহার মধ্যে, দেখি তুমি কত সময় না এসে থাকতে পারো, তুমি যত সময় না আসবে আমি এই গুহা থেকে বাইরে বেরোবো না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসে বসে ভজন করছে। কিন্তু মা, তিনি আর কি করে থাকবেন দূরে? ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, ভগবানের যে পুরো দায়িত্ব পড়ে যায়, ভক্তকে রক্ষা করা, দেখভাল করা, তার ভালো মন্দ দেখা। এবার প্রভু আমার তিনি চিন্তায় পড়লেন, ভক্ত গুহার মধ্যে বসে আছে, তাকে বাহির করতে হবে, কি করা যায়? এদিকে মন্দিরে পূজারী ভোগ নিবেদন করে তিনি পাত্রে করে প্রসাদ নিয়ে যেই না মন্দির থেকে বেরিয়েছে গুহায় যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। রে তাই গৌর হরি। যেই না দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে, চিন্তা করছে তাই তো এত বৃষ্টির মধ্যে আমি যাব কি করে, বৃষ্টিটা বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের পাত্রটা বারান্দাতে রেখে সে মন্দিরের মধ্যে ঢুকে গেছে, বৃষ্টি থামলে যাব এই চিন্তা করে। কিছু সময় পর বৃষ্টি বন্ধ হলো, হরি বল। আর তার মধ্যে দিয়ে গোবিন্দ আমার পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে যাচ্ছে। ভগবান পূজারীর বেশে গুহার ভিতরে ঢুকছে, আর লালা গুহার মধ্যে বসে বসে তিনি ভজন করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, আর গিরিধারি বল
বৃষাভান প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালে বল বল রাধার মনোহরে হরে হরে বল বল রাধার হরি 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 বলো রাধার মনোহরে হরে হরে বল বলো রাধার মনোহরে হরে হরে বল। এক পা দুপা করে ভিতরে গিয়ে প্রভু ডাকছে, লালা কে? তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। যেই না বলেছে তাড়াতাড়ি করে একটু প্রসাদ নিল লালা। ভগবান লালাকে প্রসাদ দিয়ে আবার ফিরে চলে গেল। এদিকে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মা মন্দিরের প্রকৃত যে পূজারী সে চিন্তা করছে লালাকে প্রসাদ দিতে যেতে হবে, যাই। হঠাৎ বারান্দায় এসে দেখছে প্রসাদের থালা আছে, প্রসাদ নেই। কি হলো? তাহলে হয়তো কোনো ভক্ত এসে নিয়ে গেছে। ঠিক আছে, মন্দিরে তো আরো আছে প্রসাদ, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে এবার পাত্রে প্রসাদ নিয়ে গুহার মধ্যে গেছে। গুহায় বসে আছে লালা, ডাকছে, লালা কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিল তোমার? কেন? তুমি তো এসেছিলে। আমি এসেছি? আমি তো আসিনি লালা, এই তো আমি এলাম। না না, তোমার কত ভুল হচ্ছে পূজারি। তুমি একটু আগে এসে আমায় প্রসাদ দিলে, আমায় বললে লালা প্রসাদ খাবে, প্রসাদ খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। লালা আমি এসেছি? হ্যাঁ, আমি তো আসিনি। তবে কে এলো? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, তবে সে কে? লালা আমি যে আসিনি লালা, তোমার কাছে কে এসেছিল তুমি বুঝতে পারোনি। পূজারি তুমি কার কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। ও পূজারি বলো না, কে এসেছিল আমার কাছে? লালা এখনো বুঝতে পারছো না? লালা মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করানি তিনি, সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। না না আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বেরিয়ে ছুটতে
ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বললে, দয়াময় বলো প্রভু বলো, তুমি আমার সামনে দেখা দিয়েও কেন না দেখা দিয়ে চলে গেলে? কেন করলে তুমি? একটিবার বলো প্রভু, কেন তুমি দেখা দিলে না? কি অপরাধ আমার? কোথায় চলে গেলে দয়াময়? দেখা দাও, দেখা দাও, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? বলো না ওরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। কি পাবো তুমি একবার করুণা করো, তুমি ছাড়া আমার আর কেহ না। হে প্রাণ গোবিন্দ কি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। দেখা কি মোরে দেবে না? করিছ কেন ছলো না? বলো না মনে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? বলো না মনে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? মন্দির থেকে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি। বাবাজি আজ বলো, বলো বাবাজি, আমাকে তুমি কেন দীক্ষা দিচ্ছ না? তুমি জানো সে এসেছিল আমার সামনে, কিন্তু দেখা না দিয়ে চলে গেছে। বলো আমার অপরাধটা কি? কেন তুমি আমায় মন্ত্র দিচ্ছ না? বাবাজি বলে দাও। বাবাজি বলছে, চলে যাও লালা, এখনো তোমার মন্ত্র দেওয়ার সময় হয়নি। সময় হলে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। না, আজ আমায় বলতে হবে। কি অপরাধ আমার? যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। তুমি বলো বাবাজি, কি অপরাধ আমার? লালা শুনবে, তোমাকে বলেছিলাম তুমি সকলের বাড়িতে ভিক্ষা করবে। লালা প্রত্যেকের বাড়িতে ভিক্ষা করেছো, করেছো কি? করেছি। ভেবে দেখো, সবার বাড়িতে ভিক্ষা করেছো? একজনের বাড়িতে করিনি, আর সকলের বাড়িতে ভিক্ষা করেছি। কার বাড়িতে ভিক্ষা করনি? জগৎ শেঠ। কেন করনি? ওদের সঙ্গে আমাদের পুরানো দ্বন্দ্ব আছে, তাই আমি। দ্বন্দ্ব কিসের জন্য? জমিদারির কারণে। আচ্ছা লালা, তোমার সেই জমিদারি আছে কি এখন? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? যাও, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, নতমস্তকে তার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার দীক্ষা হবে। এখান থেকে আমাদের জানতে হবে মা, হিংসা থাকলে কোনোদিন ভগবানের সেবা পরিপূর্ণ হয় না। আপনার কারোর সঙ্গে দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, আপনার সঙ্গে হয়তো কোনো রকমে তার সাথে সম্পর্ক ভালো নেই, বাড়িতে আপনি বৈষ্ণব সেবা দিচ্ছেন, ভক্ত সেবা, ভগবানের সেবা দিচ্ছেন, কিন্তু তাদেরকে আপনি নিমন্ত্রণ করেননি কেন? তাদের প্রতি আপনার রাগ আছে, ক্রোধ আছে।
এই যে ক্রোধ, এই হিংসা, এই রাগ যদি আপনার থাকে, আপনি লাখ লাখ টাকা দিয়ে বৈষ্ণব সেবা যদি বাড়িতে দেন, জানবেন সে সেবা আপনার বৃথা। কেন? যার প্রতি আপনার ক্রোধ আছে তাকে নিমন্ত্রণ করে গলবস্ত্রে, নিমন্ত্রণ করে মাথা নত করে তাকে নিজের ঘরে এনে সসম্মানে তাকে সেবা না দেওয়া পর্যন্ত আপনার সেবা সব বৃথা। স্বয়ং গোবিন্দকে বলেছিলেন দেবর্ষি নারদ, শোনো, যজ্ঞের নিয়ম কি জানো? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিতে হবে হাসি মুখে, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে হাসি মুখে। তোমার সব কিছু চলে গেছে বলে তুমি মনের দুঃখে ভিক্ষা করবে, রাগে রাগে ভিক্ষা করবে, আর খাবে হবে না, সব ফুরিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তারপরও ভিক্ষা যদি করে খেতে হয় তাও হাসি মুখে। এটাই হলো সেবার নীতি, সেবার নিয়ম। তাই আজ লালাকে বললেন, যার প্রতি তোমার দ্বন্দ্ব আছে যাও তার বাড়ি থেকে মাথা নত করে ভিক্ষা করে নিয়ে এসো। এই কথা শুনে লালা দেরি না করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি। বাবা যেই না বলেছে, লালাকে দেখে চিনতে পেরেছে দাঁড়ি, আরে এ তো আমাদের পুরনো শত্রু। যে কোনো কথা না বলে দাঁড়ি কি করেছে, অনেক দামি দামি রত্ন একটা পাত্রে নিয়ে ওই লালার ভিক্ষার ঝোলাই যেই না দিতে গেছে, লালা বলছে, দাঁড়াও দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, আর তুমি যেগুলো এনেছো আমাকে দেবার জন্য আমি তো এ দান নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দুয়ারে দাঁড়ায়ে রই গো আমি, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। দাও যদি মোর এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। আমি পাব দর্শন, ওই ব্রজেন্দ্র নন্দন। আমি পাবো দর্শন ওই ব্রজেন্দ্র নন্দন। ওগো সে কথা তোমারে কই গো আমি, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই। কমিটির ভক্তগণের কাছে অনুরোধ, আমাদের লীলা এবার ধীরে ধীরে শেষের দিকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার পরবর্তী দল আনার ব্যবস্থা করুন। কি করলেন মা? যেই না বলা, দাড়ি তাড়াতাড়ি করে ভিতর ঘরে গিয়ে বললেন জগৎ শেঠকে, বাবু আপনার চিরশত্রু দ্বারে দাঁড়িয়ে আছে, শুনলাম সে নাকি আপনার হাতে ভিক্ষা নেবে। আমার চিরশত্রু? নাম কি তার? তার নাম লালা। বলো কি, সে আমার দ্বারে দাঁড়িয়ে? হ্যাঁ বাবু, তাই সে আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে দাঁড়িয়ে আছে, তাই এবার আপনাকে যেতে হবে। জগৎ শেঠ বলছে, বলো কি দাঁড়ি, আমাকে নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই, আমার বিশ্বাস হচ্ছে না। যেই না জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দ্বারে এসে দেখছে কি, সারা গায়ে কৃষ্ণ নাম,
সারা গায়ে দাদার সঙ্গে তিলক ধারণ, কাঁধে ভিক্ষার ঝুলি, বদনে কৃষ্ণ নাম, মস্তক মুন্ডন, অপূর্ব সেই শোভা দর্শন করে জগৎ শেঠ বলে উঠলেন, তোমার যে বেশ আমি দেখতে পাচ্ছি, এটা কি তোমার আসল বেশ নাকি কোনো ছলনা? কোনো ছলনা করে আমার কাছে আসনি তো? লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ও বন্ধু, ওই ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমার। নানা আসিনি তোমার কাছে, ও বন্ধু কোন ছলনা। হরিব ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকছে বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু জানো তবে হবে মা গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, বন্ধু যাই যাই গো গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি পারে ঘাটাতে বসে ডাকছে আমায়, ওই ঘাটের মাঝি পারে ঘাটাতে ও বন্ধু গো, ঘাটের মাঝে পারে বন্ধু গো, ডাকছে আমায়, বন্ধু গো, বসে বন্ধু ডাকছে গো, আমায়। ঘাটের মাঝি বন্ধু গো, পার ঘাটে বন্ধু গো। ডাকছে আমার। জগৎ শেঠ লালার কথা মতো এক মুষ্টি তন্ডুল যেই না ঝোলার মধ্যে দিয়েছে মা, সেই এক মুষ্টি তন্ডুল নিয়ে, তন্ডুল মানে কি চাল, যেই না এক মুষ্টি তন্ডুল দিয়েছে আর কোনো দিকে লক্ষ্য নেই, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে বাবাজি, বাবাজি এই দেখো এনেছি আমি, আমাকে দিয়েছে, আমি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তুমি আমায় মন্ত্র দাও বাবাজি, মন্ত্র দাও। দাঁড়াও দাঁড়াও,
দেব, মন্ত্র তোমাকে দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দরজায় দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পারঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি। আমার মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই ঘরে ফিরতে না পেরে আমি তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। আমার বলতে যা কিছু ছিল সব আমি দূরে সরিয়ে তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করে এসেছি। চেয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, কিছুই নেই আমার, আমি সব ত্যাগ করে এসেছি। এবার আমাকে গ্রহণ করো বন্ধু, তুমি আমাকে গ্রহণ করো। বাবাজি ও সেই জগৎ শেঠ যার বাড়ি থেকে আমি ভিক্ষা করে এনেছি। বাবাজি ও যে আমার পাছু পাছু এসেছে, সব ত্যাগ করে এসেছে, ওকে তুমি গ্রহণ করো বাবাজি, গ্রহণ করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ হতে মন্ত্র গ্রহণ করলেন। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দুই বন্ধু ভিক্ষা করে ভগবানের সেবা দেয়, প্রতিদিন সেবা দেয় মা, কিন্তু তার দেখা পায় না। সাক্ষাৎ দর্শন করবার জন্য পাগলের মতো অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, প্রতিদিন ঠাকুরের সামনে বসে কাঁদে, কিন্তু দেখা পাচ্ছে না বলে স্থির করলেন, তুমি যদি দেখা নাই দেবে তাহলে প্রাণ আর রাখবো না, যমুনার জলে নিজেকে বিসর্জন করব। এই বলে যখন লালা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু একটু দাঁড়াও, মরতেই যদি হয় তাহলে তোমার সঙ্গে আমিও যাব, আমাকে সঙ্গে করে নাও, দুজনে একসাথে মরবো। দুইজনে একসাথে যমুনার জলে যখন নামছেন, অনাদি আদি ভগবান করুণাময়, ভক্তের ভগবান, ভক্তকে রক্ষা করাই যে তার কাজ, যুগে যুগে তিনি তো ভক্তকে রক্ষা করার জন্যই এসেছেন ধরাতে। তাই তিনি বিলম্ব না করে যমুনার তীরে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে যেই না দাঁড়িয়ে চিৎকার করে ডেকেছে, লালা লালা। একবার পিছন ফিরে দেখো, লালা কিছুটা জলে নেমেছে মা। হঠাৎ প্রভুর ডাক শুনে পিছন দিকে তাকিয়ে দেখছে দাঁড়িয়ে আছে অনাদি আদি গোবিন্দ। বিলম্ব না করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় এতদিন পর তুমি এলে প্রভু, এতদিনে তোমার দেখা পেলাম, গ্রহণ করো প্রভু, গ্রহণ করো, আমাকে তোমার চরণে গ্রহণ করো, তোমার চরণে ঠাঁই দাও দয়াময়। এসো প্রভু, এসো, আমার চোখের সামনে নয়, আমার কাছে এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে তুমি এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল, গোপাল মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি বিমাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে,
অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাঁচিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল। মাগো, এখানেই আমাদের ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো। ভক্তের অনুরোধে আমাদের দুটো ভজন গাইতে হবে, তার জন্য সময় রাখতে হচ্ছে আমাদের। তো জনিতাই আমরা দর্শন করছি ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। সবাই মিলে আমরা গাইব, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। ওই না বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী। জনিতা জয় গৌর। আমরা ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রেখে পরবর্তী দল আসার আগ পর্যন্ত আমরা একটু ভজন শ্রবণ করব। আসুন আমরা সবাই মিলে দুটো ভজন শ্রবণ করব। কিষাণু জনিতা জয় গৌর, সবাই মিলে একটু গাইবো আমরা। किशोरी कुछ ऐसा अच्छा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हे इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल हरि बोल। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, কি বলছেন না, যাবে গিরতে হুয়ে, অর্থাৎ যদি কেউ কোনো বিপদে পড়ে রাধা নাম জপ করে, রাধা রানী তার বিপদ থেকে উদ্ধার করে তার হাত দিয়ে তাকে বিপদ থেকে তুলে ধরে। কি বললেন, শোনো শোনো, যাবে গিরতে হুয়ে मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया, तूने मुझे थाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हरि बोल। आप
বসুন বসুন, পরবর্তী লীলা আস্বাদন করবেন। বসুন বসুন বসুন, আর আসতে হবে না, বসুন। সবাই হাত তুলে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে বলুন, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে, হা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। जय राधे जय राधे राधे जय राधे। किशोरी कुछ किशोरी कुछ किसी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हो इंतजाम हो जाए, इंतजाम हो जाए। জয় রাধে সব রাধে রাধে। চলুন আমরা একটা বাংলা ভজন শুনবো সবাই মিলে, দুটি বাহু তুলে।